জয়সাগরকে উপভোগ করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে পড়ার পরে আপনি এখানে আসে বসবেন, মুহূর্তের ভিতরে আল্লাহর অশেষ রহমতে দুনিয়া নয় একেবারে আল্লাহর অক্সিজেনের বাতাস দিয়ে আপনাকে সুন্দর শীতল করে দেবে ইনশাল্লাহ। অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল বরাবরের মতোই গাছ, পরিবেশ, প্রকৃতি এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এসেছি সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান জয়সাগর দিঘি দেখতে। আর জয়সাগর দিঘি দেখেই এখানে জয়সাগরের দিঘির পূর্ব পারে চমৎকার একটি দৃষ্টিনন্দিত পুরনো গাছ দেখে অনেকটাই মুগ্ধ হয়েছি। দেখতে পাচ্ছেন এই একটি পুরনো বট গাছ, অনেকগুলো ডালপালা দিয়ে প্রায় 1 বিঘা জায়গা নিয়ে এই গাছটা অবস্থান করছে। আর এই গাছটিতে যেভাবে ডালপালা ছড়িয়ে পড়েছে তাতে দেখতে পাচ্ছেন যে একটি গাছ বিশাল একটি ছাতার মতো হয়ে এখানে মানুষকে আশ্রয় দিচ্ছে, ছায়া দিচ্ছে, বিশেষ করে এই অঞ্চলবাসীকে বিশুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে। এই গাছটি দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটি গাছ। আর এই গাছটি যিনি রোপণ করেছে তিনি হয়তো আজকে কবরের বাসিন্দা হয়েছেন, চলে গেছেন পরপারে, কিন্তু তার রেখে যাওয়া এই গাছ থেকে নির্গত হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন। সেই অক্সিজেন গ্রহণ করে ভালো আছে মানুষ, পশু পাখি এবং জীববৈচিত্র্য। এখান থেকে তার আমলনামায় জমা হচ্ছে সব। প্রিয় দর্শক মণ্ডলী, এই গাছের ফাঁক দিয়ে আমরা যে বিশাল, আমি আছি অক্সিজেনের ফেরিওয়ালার সাথে, মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল ভুইয়াগাতি। আর একটা জিনিস খুবই ভালো লাগলো আমার কাছে, যেটা হলো দর্শনার্থীরা যেরকমভাবে একান্তভাবে তারা দর্শন করে পরিবেশগুলো দেখে, রোদের বেলায় যদি দেখে, বিকাল টাইমে যদি দেখে, দেখার পর তারা এসে স্বস্তিরভাবে নিঃশ্বাস ফেলার মতো সুন্দর মুগ্ধকর একটা জায়গায় চলে আসলাম। আমাদের এই চ্যানেলের নামই অক্সিজেনের ফেরিওয়ালা। এই গাছের নিচে আসলেই বোঝা যায় যে শ্বাস প্রশ্বাসটা কত ভালো লাগে। আর দর্শনার্থীদের জন্য এই গাছটা আমার কাছে খুব উপযোগী মনে হয়। এত সুন্দর এখানে বাতাস, নিরিবিলি, কত সুন্দর। আর আমার মনে হচ্ছে এটা খুব পুরাতন একটা গাছ। আর এখানে মানুষ আসে, দেখে, জয়সাগর দেখে, এখানে মানুষ কথাবার্তা বলে, খুব ভালো লাগে। অক্সিজেনের একটা জায়গা এখানে, খুব ভালো সুন্দর মনোরম পরিবেশ, শীতল বাতাস গাকে মুগ্ধ করে দেয়, মনকে ফ্রেশ করে দেয়। আর এই শীতল বাতাস, এই মুগ্ধকর বাতাস পেতে, জয়সাগরকে উপভোগ করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে পড়ার পরে আপনি এখানে আসে বসবেন, মুহূর্তের ভিতরে আল্লাহর অশেষ রহমতে দুনিয়া নয় একেবারে আল্লাহর অক্সিজেনের বাতাস দিয়ে আপনাকে সুন্দর শীতল করে দেবে ইনশাল্লাহ। আমরা সকলেই এই গাছ বেশি বেশি করে লাগাবো। এই গাছ বেশি বেশি করে লাগালে আমাদের বাংলাদেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে ওই পরিমাণ কিন্তু আমরা গাছ লাগাতে পারছি না। একটা গাছ যে মানুষের পরম বন্ধু এটা বিশ্বাস করতে হবে। গাছের অক্সিজেনই আমরা একান্তভাবে আমাদের অক্সিজেন গ্রহণ করি। আমরা যে শ্বাস প্রশ্বাসটা, দুর্গ শ্বাস প্রশ্বাসটা ফেলি সেটা গাছ গ্রহণ করে। আর গাছ প্রকৃতপক্ষে ভালো অক্সিজেন আমাদের দেয়। গাছ মানুষের পরম বন্ধু। তাই বেশি বেশি করে আমাদের পরিত্যক্ত জায়গাগুলোতে বেশি বেশি করে গাছ লাগাবো, গাছকে ভালোবাসবো, অক্সিজেনকে ভালোবাসা হবে। অক্সিজেনকে ভালোবাসা হলেই আমরা সুন্দর পরিবেশভাবে নিজের জীবনকে নিয়ে গড়তে পারবো ইনশাল্লাহ।